আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইলি। আজকে 156তম আলোচনা। আজকে আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমিরের আদেশ পালন করতে গিয়ে যদি আগুনে ঝাঁপ দিতে, তোমাদের আমির যখন আগুনে প্রবেশ করতে বলল, তোমরা যদি আগুনে প্রবেশ করতে, তাহলে কিয়ামতের দিন পর্যন্ত তোমরা আগুন থেকে বের হতে পারতে না। এ বিষয়ে একটি হাদিস আজকের আলোচনা। হাদিস হলো সহিহ বুখারী আরবি 2য় খণ্ড 622 পৃষ্ঠা, কিতাবুল মাগাজি, বাবু সারিয়াতি আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমিয়্যু ওয়া আলকামা ইবনে মুজাজ্জাজ। যথাক্রমে সহিহ বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 4340। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا مسدد قال حدثنا عبد الواحد قال حدثنا الأعمش قال حدثني سعد بن عبيدة عن أبي عبد الرحمن عن علي قال قال بعث النبي صلى الله عليه وسلم سرية। আলী ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাবাহিনী প্রেরণ করলেন, সারিয়াতান। ফাস্তা'মালা রাজুলাম মিনাল আনসারি, আনসারদের থেকে একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, আমির নিযুক্ত করে দিলেন। ওয়া আমারাহুম আইয়ুতিউহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরের আনুগত্য করার জন্য তাদেরকে আদেশ করলেন। ফাগাযিবা, কোন কারণবশত তাদের আমির রাগান্বিত হয়ে গেলেন। ক্বালা, তাদের আমির বলল, আলাইসা আমারাকুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমার আনুগত্য করার জন্য কি আদেশ করেননি? ক্বালু বালা, তারা বলল অবশ্যই। ক্বালা ফাজমাউ লি হাতাবান, তাদের আমির বলল, জ্বালানি বা কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউ, তারা কাঠ সংগ্রহ করে নিয়ে আসলো। ফাকালা, অতঃপর তাদের আমির বলল, আউকিদু নার, এই কাঠে আগুন লাগিয়ে দাও। ফাআউকাদুহা, সেই কাঠে আগুন লাগিয়ে দেওয়া হলো। ফাকালা দুখুলুহা, অতঃপর তাদের আমির বলল, তোমরা সকলেই এই আগুনের ভিতর প্রবেশ করো। ফাহামু, অতঃপর তারা চিন্তিত হয়ে পড়লেন। ওয়াজআলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াজআলা বা'যুহুম ইউমসিকু বা'যান, তারা তাদের কয়েকজন অপর লোকদেরকে বাধা দিল, আগুনের ঝাঁপ দেওয়ার থেকে বাধা দিল।
ويقولون فررنا إلى النبي صلى الله عليه وسلم من النار। কিছু লোক তারা সিদ্ধান্ত নিয়েছিল আমিরের হুকুম পালন করার জন্য, যেহেতু নবী হুকুম করেছেন তাই আগুনের ভিতর ঝাঁপ দিতে হবে, যেহেতু আমিরের হুকুম। যখন আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য, আগুনে প্রবেশ করার জন্য যখন তারা সিদ্ধান্ত নিল, তখন বাযুহুম ইমসিকু বাযআন, তাদের কিছু লোক বাধা দিল, আগুনে ঝাঁপ না দেওয়ার জন্য বাধা দিল। তাদের কিছু লোক বাধা দিল, ওয়ায়াকুলুনা, এবং তারা বলল, ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নার, আমরা তো আগুন থেকে পালিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় নিয়েছিলাম। ফামা জালু, এইরকম কথা বলা বলি করতে করতে এক পর্যায়ে হাত্তা খামাদাতুন নারু, ততক্ষণে আগুন নিভে গেল। ফাসাকানা গযবুহু, অতঃপর তাদের আমিরের রাগ ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। ফাবালাগান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংবাদ পৌঁছে গেল। ফাকালা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ দাখালুহা, যদি তারা আগুনে ঝাঁপ দিত, মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন পর্যন্ত তাদের আগুনের ভিতরেই থাকতে হতো, আগুন থেকে বের হতে পারত না। আত-তাআতু ফিল মা'রুফি, আনুগত্য শুধু সৎ কাজের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসটি খুব ভালো লাগলো। তো দেখেন কত কঠিন কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে এরকম একটা ঘটনা ঘটছিল। তো যাই হোক, যত হাদিস তরজমা বাংলা ভাষায় একটু কঠিনই থাকে, এই জন্য আপনাদেরকে আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাবাহিনী প্রেরণ করলেন। ফাস্তা'মালা রাজুলাম মিনাল আনসারি, আনসারদের ভিতর থেকে একজন আমির নিযুক্ত করলেন, সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করলেন। তো ওয়া আমারু হুম আইয়ুতিউহু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমিরের আনুগত্য করার জন্য তোমাদেরকে আদেশ করলাম, তোমরা আমিরের আনুগত্য করে চলবে। ফাগাজিবা, তো কারণবশত তাদের আমির রাগান্বিত হয়ে গেলেন। যখন খুব রাগ উঠে গেল তার, তখন সেই রাগে পরবর্তীতে বললেন, ক্বালা, তাদের আমির বললেন, আলাইসা আমারাকুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেন নাই তোমাদেরকে আন তুতিউনি, আমার আনুগত্য করতে? ক্বালু বালা, তারা বললেন হ্যাঁ অবশ্যই আদেশ করেছেন আপনার আনুগত্য করার জন্য। তাহলে ক্বালা, তাদের আমির বলল, ফাজমাউ লি হাতবান, তোমরা জ্বালানি বা লাকড়ি নিয়ে আসো। ফাজামাউ, তারা সকলে গিয়ে লাকড়ি নিয়ে আসলো। ফাকালা, অথবা তাদের আমির বলল, আউকিদু নারা, তোমরা এই কাঠে আগুন লাগিয়ে দাও। ফাআউকাদুহা, ওহাতে তারা আগুন লাগিয়ে দিল।
ফাকালা উদখুলুহা, তোমরা সকলেই এই আগুনে প্রবেশ করো। ফাহামু, তারা এই কথা শুনে চিন্তিত হয়ে গেলেন। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরের হুকুম পালন করার জন্য আদেশ করেছেন, তা আগুনে ঝাঁপ দিতেই হবে, তা না হলে রাসূলের হুকুম অমান্য হয়ে যাবে। এরকম ভাবে তারা সিদ্ধান্ত নিলেন আগুনে ঝাঁপ দিবেন। তো ওয়াজআলা বাযুহুম ইউমসিকু বাযান, তাদের কিছু লোক বাধা দিল যেন তোমরা আগুনে ঝাঁপ দিও না। ওয়ায়াকুলুনা, এবং তারা বলল, ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনান নার, আমরা তো আগুন থেকে পালিয়ে এসেছি, পালিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশ্রয় নিয়েছিলাম, আগুন থেকে পালিয়ে এসেই তো আশ্রয় নিয়েছিলাম। তো ফামা জালু, তো এইরকম তারা কথা বলা বলি করতে করতে হাত্তা খামাদাতুন নারু, তারা এদিকে কথাবার্তা বলতে বলতে চিন্তা করতে করতে হাত্তা খামাদাতুন নারু, এদিকে আগুন নিভে গেল। আর ফাসাকাতা গজাবহু, অথবা তাদের আমিরের রাগও শান্ত হয়ে গেল। তো এই যে একটা ঘটনা, তাদের আমির রাগের মাথায় কি হুকুম করেছিলেন। ফাবালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ফাবালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর এই সংবাদটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। ফাকালা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সংবাদ জানার পরে, লাউ দাখালুহা, যদি ওই আগুনে যদি তারা প্রবেশ করত, মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামতের দিন পর্যন্ত ওই আগুনের ভিতরে তাদের থাকতে হতো, ওখান থেকে বের হতে পারতো না। আত-তাআতু ফিল মা'রুফি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনুগত্য হলো সৎ কাজের জন্য, অসৎ কাজের জন্য আনুগত্য চলবে না। যাই হোক, আমিরের হুকুম করলেই যে হবে তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিরের হুকুম মানার জন্য হুকুম করে দিলেন। আবার আমির এমন হুকুম করলো যে ওই হুকুম মানলে কিয়ামতের দিন পর্যন্ত আগুনের ভিতরেই তারা ঢুকে থাকতো, বের হইতে পারতো না। কত কঠিন কথা। তাহলে আল্লাহর জন্য আনুগত্য করতে হবে, এবং এমনকি আনুগত্য ছিন্ন করতে হবে আল্লাহ তাআলার জন্যই। যাই হোক, হাদিস থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আমাদের দেশে তো আমিরের অভাব নাই, কত আমির, তাদের কত ভ্রান্ত বিভিন্ন আমির। তো হক দলের খুঁজেও পাওয়া যায় না, আর হক দল না পাওয়া গেলে তো আমিরও তো হক থাকে না। দল যদি হক থাকে তাহলে আমির হক থাকবে, দল যদি না হক থাকে আমির তার হক থাকতে পারে না। তো যাই হোক, আমাদের দেশে যে লক্ষ লক্ষ আমির, এগুলো সবাই পথভ্রষ্ট হবে, কারণ আমির লক্ষ লক্ষ হওয়া যাবে না, আমির একজনই থাকবে। যে হক দলের আমির, তার দায়িত্ব হলো অবৈধ দুষ্ট ভ্রান্ত আমির দমন করার তার দায়িত্ব। যদি অবৈধ দুষ্ট আমিরের কার্যকলাপ যদি বন্ধ না করতে পারে, ওইটা আমির না, ওটা হলো আমির নামে কলঙ্ক। তো যাই হোক, মুসলিম জামাতের আমির অত সহজ নয়। তার মুসলিম জামাতের আমির এর দায়িত্ব অনেক, কত নামে বেনামে কত রকমের আমির আছে। এইসব ধোঁকাবাজে আমির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই হাদিসের কয়েকটি শাব্দিক অর্থ আছে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
সারিয়াতা মানে সৈন্যদল, অভিযান, ইস্তামালা মানে ব্যবহার করা, নিয়োগ করা, কাজে লাগানো, হাতবা মানে জ্বালানি কাঠ, আওকাদু মানে জ্বালানি ধরানো, হাম্মা মানে উদ্বিগ্ন করা, চিন্তিত করা, বিষণ্ণত করা, মাসাকা মানে ধরে রাখা, আঁকড়ে ধরা, ফাররা মানে পলায়ন করা, পালিয়ে যাওয়া, মা জালা মানে অব্যাহত থাকা, শেষ না হওয়া, হামাদা মানে নির্বাপিত, শান্ত, সাকানা মানে থামা, শান্ত হওয়া। এই বলে আমি সংক্ষিপ্ত করে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।